বাবুর রাউতারা জমিদার বাড়ি। টিকে আছে কিছু ভবন, ঠায় দাঁড়িয়ে কালের সাক্ষী হয়ে। টালি, চুন সুরকি আর রড কাঠের এই ভবনগুলো নির্মিত। ছাদে ওঠার স্মৃতি এখন অক্ষত রয়েছে। উপর থেকে কিছুটা ভিউ। আশেপাশে বাড়িঘর হয়ে গেছে। ওপাশে বড়াল নদী। জলসাঘর এবং কাচারি ঘর বাড়ি এর আশেপাশেই, এগুলোর ভিতরেই কোনো একটা। বাড়িগুলোতে প্রবেশের এরকম পথগুলো চার সাইডেই থাকতো এবং ঘর থাকতো অনেকগুলো। এটা মূলত রুদেশবাবুর মন্দির। এখানে একসময় পূজা অর্চনা হতো, আর এর পাশে পূজারীরা বা বিভিন্ন যারা ধর্মীয় লোকজন ছিলেন তারা থাকতেন, বাড়ির লোকজন থাকতেন। তো এই জায়গাটায় আসলে তারা যখন চলে যায়, পরবর্তীতে একটা সময় এখানে গরু জবাই করে এটাকে মন্দিরটাকে তারা এক ভাষায় বলে যে এটাকে আর পূজা করার যে মন্দিরের যেই পবিত্রতা সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে আর কোনো পূজা আজ পর্যন্ত হয় না, স্থানীয়দের ভিতর থেকে জানা গেল। আর এটা হচ্ছে দেবদারু গাছ, এখনও ঠায় দাঁড়িয়ে আছে। রুদেশবাবুর জমিদার বাড়ির এখনও কিছু অংশ রয়েছে, সেই 10 ফুট উচ্চতার দেওয়াল আর সেই ঘেট অর্থাৎ ঘাটলা। এখানে হয়তো তারা গোসল করতেন এবং এখান দিয়েই ছিল একটা সুড়ঙ্গ। সুড়ঙ্গটা এই জায়গাটাই ছিল, যা এখন এখানে ঢেকে রাখার কারণে দেখা যাচ্ছে না। এই সুড়ঙ্গটার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে যে এটা ঘাস দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই হচ্ছে সুড়ঙ্গটাকে ঢেকে দিয়েছে একদম, এই আর কি। এখান দিয়েই বের হতেন হয়তো ওই সময়কার জমিদাররা। আর ভাইটা এখানে দেখা দিচ্ছেন। এই হচ্ছে 10 ফুট উচ্চতার সেই দেওয়াল। এখন এটাকে 20 ফুট উচ্চতার দেওয়াল বলা চলে। রুদেশবাবুর সেই জমিদার বাড়ি, রাউতারা জমিদার বাড়ির সেই দেওয়াল 20 ফুট উচ্চতার, দেখতেই পাচ্ছেন। আর নিচ দিয়ে ছিল সুড়ঙ্গ, যেখান দিয়ে এই নদীতে উনি ইচ্ছা করলেই বের হতে পারতেন। আর এই হচ্ছে রাউতারা জমিদার বাড়ির সংক্ষিপ্ত ভিডিও।